নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। টাঙ্গাইল ৩ আসন ঘাটাইলে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা। এছাড়া আসনটিতে জিততে প্রচারণায় ব্যস্ত রয়েছে জামায়াত প্রার্থীও। তবে নামকাওয়াস্তে পোস্টার ব্যানার থাকলেও ভোটারদের কাছে পৌঁছাতে পারেননি এনসিপি, গণ অধিকার ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা। এবারই প্রথম একদিনে 2 ভোট হওয়ায় গণভোট নিয়ে বিভ্রান্তিতে ভোটাররা। টাঙ্গাইল থেকে ফিরে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন, ছবি তুলেছেন মুখলেসুর রহমান। সমতল আর পাহাড়ের মিতালি যেন অপরূপ সৌন্দর্যের মেলবন্ধন চোখে পড়ে টাঙ্গাইলের ঘাটাইল এলাকায়। দুপাশ জুড়ে শালবন, আঁকাবাঁকা সড়ক মিশেছে সখীপুর বাসাইলে। 14টি ইউনিয়ন ও একটি পৌরসভায় 3,82,702 জন ভোটার এ জনপদে। বিনা ভোটে পাশ, দিনের ভোট রাতে আর ডামি নির্বাচনের তালবাহানায় ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত রেখেছিল শেখ হাসিনা। তবে জুলাই বিপ্লব পরবর্তী ভোটাররা এবার নতুন করে ভাবতে শুরু করেছেন। বলছেন এবার হয়তো নিজের ভোট নিজে দিতে পারবেন। ভোট দিতে যাই না, ভোট হয় নাই, ভোট আইতে ভোট আগে হয়ে গেছে গা। হ্যাঁ, আর সকালে ওই মানুষ 2 জন ঘোরাঘুরি করছে, মানুষ ভোট দিতে যায় নাই। যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় তো ইনশাল্লাহ কেন্দ্রে যাবো, ভোট দিব। আগে নির্বাচন হয়েছে, মনে করেন যে লোক আসুক মনে না হোক, নির্বাচন দিয়ে হালাইছে, ইতারকে ভোট সবাই দিতে পারবো। চায়ের দোকান কিংবা পাড়া মহল্লা সবখানে আলোচনা আগামী নির্বাচন। ঘাটাইল প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমি হলেও সন্ত্রাসের রাজত্ব কায়েমের অধিপতির নাম জড়িয়ে আছে এই আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান রানার নামের সাথে। এই আসনের সাইনবোর্ড ব্যবহার করে পুরো টাঙ্গাইলে খুনের রাজনীতি, চাঁদাবাজি, দখল আর একক নেতৃত্ব নিজের কবজায় রেখেছিলেন রানা। রানা ও তার পরিবারের সদস্যরা এখন ফেরারি। আসনটিতে তীব্র লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে বিএনপি মনোনীত প্রার্থী ওবায়দুল হক নাসির আর সাবেক প্রতিমন্ত্রী ও বিদ্রোহী প্রার্থী লুৎফর রহমান খান আজাদের মধ্যে। নাসিরের ভরসা দলের নেতাকর্মী আর আজাদের সম্বল আওয়ামী লীগের ভোটার ও বিএনপির এক কেন্দ্রীয় নেতার সমর্থন। তাই আসনটিতে জমে উঠেছে বিএনপি বনাম বিদ্রোহী প্রার্থীর লড়াই। বিএনপির এমন দ্বিমুখী লড়াইয়ের মাঝে প্রতিদ্বন্দ্বিতায় যাওয়ার কথা ভাবছে জামায়াতের একক প্রার্থী। জনগণ প্রার্থীদের নাম পরিচয় না জানলেও পোস্টার ব্যানার প্রচারণায় আছে এনসিপি ও গণ অধিকার পরিষদ। সিদ্ধান্ত নেই কারে ভোট দিব, তবে দেখি কি হয়, তাকে দিব ভোট। জনগণের পাশে থাকার পাশাপাশি যারা ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট হবে না এমন প্রার্থীকে ভোট দিতে চান তারা। দেশটা ভালোভাবে চলুক, ভালোভাবে আইন কানুন আগের মতো শান্তশিষ্টভাবে চলুক, আর 15 বছর ফ্যাসিস্ট সরকার যেভাবে পরিচালিত করছে এইভাবে আর না হোক। আওয়ামী লীগের আমলে বিতর্কিত 3টি নির্বাচনে ঘাটাইলের বাসিন্দাদের বেশিরভাগই ভোট দেননি। তাদের একটি বিশাল সংখ্যা নারী, যারা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকারের মাধ্যমে তাদের গণতন্ত্র চর্চা শুরু করতে চান। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঘাটাইল, টাঙ্গাইল।